নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই। মনের মধ্যে অনেক স্বপ্ন, বিভিন্ন গাছ লাগানোর শখ, ফুল গাছ, ফলের গাছ, সবজির গাছ, কিন্তু উপযুক্ত জায়গা তো আমার নেই। আর শহর অঞ্চলে অতটা জায়গা নিয়েও তো একটা বাড়িও হয়ে ওঠে না। তাই জন্য যেখানে একটু মাটি পাই, একটু ভাঙা বালতি, যে কোনো ভাঙা পাত্র, সেগুলোকে আমি মাটি দিয়ে এই পেঁয়াজ গাছগুলো বসিয়েছিলাম। মূলোর দানা দিয়েছিলাম একটু, কোথাও একটু পালং শাক, একটু লাল শাক, বিভিন্ন শাকের দানা, যেখানে একটু জায়গা পাই, একটু মাটি পাই। এই যে প্লাস্টিকের ক্যারেটগুলো, এগুলো শখ করেই বসাই আমি। হয়তো বাজারে কিনতে পাই, কিন্তু দামটাও এখন শীতের সময় খুব একটা যে তাও নয়। তবুও নিজের জিনিস শখ করে লাগানো। এই ধরুন আমার এই পেঁপেটা বসিয়েছিলাম বলেই তো আমি খেতে পাচ্ছি। বাজারের কেনা পেঁপে তো খাই, কিন্তু এই দেখুন, আজ আপনাদের সেই পেঁপেটা কেটে দেখাবো। নিজের বাড়ির ফল আর নিজের হাতের লাগানো ফলের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আসলে মনের দিক থেকে কিন্তু একটা আলাদা ভালো লাগা তৈরি হয় এই সময়টা। এত এক্সাইটমেন্টে ছিলাম আমি যখন কাটছিলাম, কি করে বোঝাবো বলুন আপনাদেরকে, দেখে হয়তো বুঝতে পারছেন। এত সুন্দর মিষ্টি এটা। কাল রাত্রে আমি কেটেছিলাম, দিনের বেলা সময় হয়নি, বরমশাই আসেনি, তো একার জন্য তো আর কাটা যায় না। লাগিয়েছি দুজন মিলে, তো কাটবো দেখবো সেটা দুজন মিলেই। তাই জন্য ও পাশে বসে আছে আর আমি কাটছি। তারপর দুজনে একটু বাজারে গেছিলাম। এখন তো বাচ্চাদের পড়ানো নেই, ছুটি দিয়েছি, সোমবার থেকে আবার পড়ানো। তো মাছ খুব একটা পাইনি, তো চিকেন নিয়ে এসেছিলাম। সেই চিকেনটা দিয়েই আমি বানিয়েছিলাম গন্ধরাজ ক্যাপসিকাম চিকেন। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেটা লাগবে, গন্ধরাজ লেবু, টমেটো, তারপরে পেঁয়াজ বেশ বড় বড় টুকরো করেছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আমি এই আদা, রসুন আর ওই যে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলো, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি বেশ সুন্দর করেই ব্লেন্ড করে নিয়েছি এটাকে, এই যে দেখুন। এবার যেটা করতে হবে, ওই যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা আমি একটা বড় বাটিতে নিয়েছি, আর ওটাকে গন্ধরাজ লেবু দিয়ে আমি মাখবো। তাই জন্য বেশ বড় এক চাকা পরিমাণে আমি লেবুর রস চিপড়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। ও হ্যাঁ, একটু সর্ষের তেলও ব্যবহার করেছি আমি এর ভিতরে। আর হাতের স্পর্শে নাকি রান্নার স্বাদ বেড়ে যায়। আগেকার দিনে মা কাকিমারা এই হাতের স্পর্শ দিয়েই রান্না করতেন, তাই জন্য ওদের হাতের রান্নাও বেশি ভালো হতো। তাই জন্য আমি হাতই ব্যবহার করব। যাই হোক, এবার রান্নায় চলে যাওয়া যাক। আমি আগেই তেল গরম করে আলু ভেজে নিয়েছি। আলুটা ভাজতে গিয়ে বেশি লাল হয়ে গেছে, অসুবিধা নেই, পুড়ে যায়নি। এবার তেল তো গরম আছে, তাই তো ওই বাটা মশলাটা দিলেই ছিটকাবে। তাই জন্য আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়েছি ওই তেলের ভিতরে। দিয়ে যদি মশলাটা দেওয়া যায় তাহলে আর ছিটকানোর সম্ভাবনা থাকে না, তাই জন্য আমি দিয়েছি। এই যে মশলাটা দেওয়াটা দেখাতে পারিনি, মশলাটার সাথে একটু জল দিয়েছি আমি, মানে মিক্সার জারটা ধুয়ে বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মশলাটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা ওর ভিতরে দিয়ে দেবো, যে ম্যারিনেট করা মাংসটা ছিল ওটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর বেশ সুন্দর করে কষানো হওয়া পর্যন্ত ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কষাই করে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে। যতটা সুন্দর করে মাংসটা কষানো হবে তত তার স্বাদটা বাড়বে, কিন্তু খুব নিভো নিভো আঁচে। একদম হাই হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটা, আর মশলাটা পুড়ে গেলে এর গন্ধটা থাকবে না ভালো। এই যে দেখুন, আমি এবার আমার ওই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি, কারণ আমার মাংসটা বেশ কষাই করা হয়ে গেছে। আলুটা দিয়েও আমি বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, তাহলে আলুর স্বাদটা বেশি ভালো হবে। তাই জন্য আমি একটু আগেই আলুগুলো দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে, আমার মাংসটা একদম কষানো রেডি হয়ে গেছে। এবার ওই ক্যাপসিকামের টুকরোগুলো আর ওই যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
ভাবছেন হয়তো যে ওটা কাঁচা এখন দিচ্ছি, কিন্তু না, এখন দিলেই ওর স্বাদটা বেশি ভালো হবে। আর ওই আমার পেঁয়াজগুলো তো ছোট ছোট, তাই জন্য আমি এরকম কেটে নিয়েছি। যদি পেঁয়াজগুলো বড় সাইজের হয় তাহলে চিলি চিকেনের সাইজের যেরকম টুকরো টুকরো করে পেঁয়াজ কাটি আমরা, ওরম করে কেটে নিলেই হবে। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আমি আগে দিইনি, কারণ টমেটোটা আগে দিলে একদম সেদ্ধ হয়ে ঘেঁটে যেত আর সেটা ভালোও লাগতো না, তাই জন্য আমি একটু পরেই দিয়েছি। ব্যাস, এবার সামান্য একটু চিনি দেব, কারণ চিনিটা আমি সব তরকারিতেই খাই, তো আমার বেশ ভালো লাগে। আর এই ধরনের রান্নাগুলোতে চিনি দিলে আমার মনে হয় একটু স্বাদটা ব্যালেন্স করে। ব্যাস, আমার কিন্তু কষানো একদম রেডি। এবার আমি একটু আলাদা করে গরম জল করে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিয়েছি। এই রান্নাতে বেশি ঝোল ভালো লাগে না, আর আলুটাও চলে না, কিন্তু আমার বরমশাই ঝোল আর আলু দুটো ছাড়া মাংস একদম ভালোবাসে না, তার জন্য আমি দুটোই ব্যবহার করেছি একটু বেশি করেই। ঝোলটা খুব দিইনি, কিন্তু আলুটা দিয়েছি। এবার যেটা করতে হবে, মেন উপকরণ, এই যে গন্ধরাজ লেবুর খোসাটা আমি সুন্দর করে সবুজ অংশটা ছুলে নিয়েছি একটা গ্রেটার দিয়ে। এই যে দেখুন, আমার মাংসটা ঠিক এরকম একটা জায়গায় এসছে। এবার ওই ওপর থেকে ছুলে নেওয়া মানে গন্ধরাজ লেবুর খোসাগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দেব। আর দেব ওই যে অর্ধেকটা পরিমাণে যে গন্ধরাজ লেবু ছিল, ওটা আমি চিপে দেব, রসটা দিয়ে আর বেশি ঘাঁটবো না। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না। গরম মশলা ব্যবহার করলে এই যে গন্ধরাজ লেবুর আসল ফ্লেভারটা, এটা নষ্ট হয়ে যাবে। অনেকে হয়তো ভাবছেন যে আমি গরম মশলা, ধনে, জিরে এসব কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, তাহলে কেমন খেতে হবে। এত ভালো খেতে হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না, অসম্ভব ভালো খেতে হয়েছিল। নিজে রান্না করেছি বলে তাই নয়। আর ওই মশলাগুলো দিলে এই যে গন্ধরাজ লেবুর ফ্লেভার আর স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।